পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এইমাত্র রাজ্য সরকার ঘোষণা করে দিলেন যে যারা যুবসাথীর 1500 টাকা করে মাসে পেতেন, তারা 1 জুন থেকেই যুবশক্তিতে 3000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। বিজেপি সরকারের তরফ থেকে এইমাত্র ঘোষণা করা হলো। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে ভিডিওটা সেভ করে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে যখন আপনাদের সময় হবে তখন ভালো করে পুরোটা দেখে নিতে পারবেন। তো ভিডিওটা আমি শুরু করছি। যুবসাথীর 1500 টাকা করে যারা প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন, তারা যুবশক্তি নামে যে প্রকল্প বিজেপি সরকার ঘোষণা করেছেন তাতে কিন্তু 3000 টাকা করে পেতে চলেছেন। এবার অনেকের মনে প্রশ্ন যে যুবশক্তির জন্য কি নতুন করে অনলাইন কিংবা অফলাইনে আবেদন করতে হবে? আমি বলবো না। যেমন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে কোনো আবেদন করতে হয়নি, ঠিক তেমনটাই যুবশক্তির ক্ষেত্রে শুধু নামটা চেঞ্জ হয়ে গেছে। যেমন লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার হয়েছিল, ঠিক তেমন যুবসাথী থেকে যুবশক্তি নামটা চেঞ্জ করা হয়েছে। যারাই যুবসাথীর টাকা পেয়েছেন তারাই যুবশক্তির 3000 টাকা করে পেয়ে যাবেন। যুবশক্তির টাকা কারা পাবেন না? এটা আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে যুবসাথী 1500 টাকা করে পেয়েছি, তো যুবশক্তিরও 3000 টাকা করে পাবো। এমনটা কিন্তু নয়। তার কারণ সেটা ইলেকশনের জন্য খুব তাড়াতাড়ি ঘোষণা হয়েছিল, যার জন্য কাগজপত্র তেমন কিন্তু ভেরিফিকেশন হয়নি। যারাই আবেদন করেছিলেন তারাই কিন্তু যুবসাথীর টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন। এমনকি কেউ অ্যাপ্লাই করেও কিন্তু যারা লিগ্যাল, যারা পাওয়ার যোগ্য, তারা কিন্তু এই যুবসাথীর টাকা পাননি। তো এই সরকার যেটা করবেন, সমস্ত আপনার ডকুমেন্টস ভেরিফিকেশান করবেন। যদি আপনার ডকুমেন্টস ভুয়ো থাকে, আপনি যদি অযোগ্য হন, আপনি ধরুন যুবসাথীর 3000 টাকা পেয়েছেন কিন্তু সেটা ইনলিগ্যাল, মানে আপনি হয়তো ডুপ্লিকেট করেছিলেন বা আপনি হয়তো অন্য কোনো ভাতা পাচ্ছিলেন, তবুও যুবসাথীর টাকা পেয়েছেন, কিন্তু বর্তমানে এই সমস্ত কাগজপত্রর কিন্তু ভেরিফিকেশান শুরু হয়ে গেছে। সরকারি আধিকারিকরা এসবগুলো কিন্তু যাচাই বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছেন। যারা ইনলিগ্যাল, কেউ 2টা ব্যাংকে টাকা পেয়েছে, কেউ 3টা ব্যাংকে টাকা পেয়েছে, মানে একজন ব্যক্তি, এরকম কিন্তু অনেক ডুপ্লিকেট হয়েছে। যারা অ্যাকচুয়ালি লিগ্যাল, যারা পাওয়ার যোগ্য, তারাই হয়তো পাননি। প্রায় 50% যুবসাথীতে আবেদনকারীরা টাকা পাননি। তাই যে সবগুলো ডুপ্লিকেট আছে সেইগুলোকে কেটে যারা পাওয়ার যোগ্য তারাই কিন্তু যুবশক্তির 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। এবার অনেকের মনে প্রশ্ন, যুবসাথীতে যারা আগে আবেদন করেননি, হয়তো কোনো কারণে আবেদন করতে পারেননি, বা হয়তো বাইরে ছিলেন, হয়তো কাউরির বয়স 21 বছর হয়নি, তাদের জন্যও কিন্তু খুশির খবর। তার কারণ 1 জুন থেকেই কিন্তু যুবশক্তির নতুন পোর্টাল অনলাইনে চালু হয়ে গেছে। শুধু লোগোটা চেঞ্জ হয়েছে। 1 জুন থেকেই কিন্তু একেবারে যারা নতুন তাদের জন্য অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে।